নমস্কার দর্শক বন্ধুরা, ডিজিটাল ডায়েরিতে আপনাদের স্বাগত। চিংড়ি মাছ বাঙালির অতি পছন্দের একটি মাছ। চিংড়ি মাছ ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছেন, কিন্তু ইচ্ছে থাকলেও অনেকে খেতে পারেন না। তার কারণ এর একটা মারাত্মক দিক আছে। চিংড়ি মাছ অ্যালার্জির প্রবণতা বহুগুণ বাড়িয়ে দেয়। তাই যাদের অ্যালার্জি আছে তাদের এই মাছ থেকে একটু দূরে থাকাই ভালো। চিংড়ি মাছ বিভিন্ন রকমভাবে রান্না করা যায়, তার মধ্যে সবথেকে জনপ্রিয় হলো চিংড়ির মালাইকারি। আজ আমি খুব সহজ পদ্ধতিতে চিংড়ির মালাইকারি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। চিংড়ির মালাইকারি বানানোর জন্য আমি 500 গ্রাম গলদা চিংড়ি নিয়েছি। মাছগুলো বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলাম, তবুও আপনাদের একবার দেখিয়ে দিই। মাছের লম্বা পাগুলো প্রথমে কেটে বাদ দিতে হবে, তারপর মাথার সামনের অংশটা আর চোখগুলো কেটে ফেলতে হবে। মাথার নিচের ঠিক এই জায়গার থেকে লেজ পর্যন্ত একটা সরু সুতোর মতো কালো ময়লা থাকে। এটাকে ছুরির সাহায্যে এই জায়গার থেকে কিংবা লেজের দিক থেকে আপনারা কেটে ফেলে দিতে পারেন। আর মাথার সামনের অংশে একটা কালো থলির মতো থাকে, সেটাকেও ভালো করে পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু বালি বালি লাগবে। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে 15 মিনিট মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব। অন্যান্য মাছের মতো এই মাছে ময়লা না থাকলেও রান্না করার আগে কিন্তু খুব ভালো করে মাছ ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর এটা রেখে দেব 15 মিনিট। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, 3টে ছোট সাইজের পেঁয়াজ আর 5 কোয়া রসুন। সমস্ত কিছু মশলা আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কাটা শুধু দিলাম কালারের জন্য। এবার সমস্ত কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। সব মশলা দিয়ে পেস্ট বানানো হয়ে গেছে, মশলা আমাদের রেডি হয়ে গেল। এবার মালাই চিংড়ির যেটা প্রধান উপকরণ সেটা আমাদের তৈরি করে নিতে হবে। আমি এখানে একটা গোটা নারকেল কুড়ে নিয়েছি এবং সেটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি। 25 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখার পর নারকেলটা ভালো করে ছেঁকে নিয়ে নারকেলের দুধটা আমি ব্যবহার করব। গ্যাসে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো সব ভেজে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে মাছগুলো সব ছেড়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে তবেই মাছগুলো ভাজবেন। হাই ফ্লেমে চিংড়ি মাছ ভাজলে মাছ কিন্তু শক্ত হয়ে যাবে, যেটা খেতে মোটেও ভালো লাগবে না। আর মাছ কখনোই বেশিক্ষণ ধরে ভাজবেন না, চিংড়ি মাছ অল্প ভেজে নিলেই হয়। প্রথমবারের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। সব মাছ দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো আমি একে একে উল্টে দেব। আমি মাছ কিন্তু বেশি সময় ধরে একদমই ভাজিনি। মাছগুলো আমি একে একে উল্টে দিচ্ছি।
একবার উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু মাছ ভাজা হয়ে যায়। এর থেকে বেশি ভাজলে মাছ কিন্তু শক্ত হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। সব মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াতেই দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 3টে লবঙ্গ, 4টে ফাটিয়ে নেওয়া এলাচ আর 3টে ভেঙে নেওয়া দারচিনি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলাটা। মশলা কষতে কষতেই এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ হলুদ আর 2 চামচ নুন। নুন আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে কষতে হবে। মিনিট 2-3 ধরে কষার পর যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে, তখন অল্প অল্প করে নারকেলের দুধ দিয়ে দিয়ে মশলাটা আরও ভালো করে কষে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে আলাদা করে জল ব্যবহার করিনি, পুরোটাই শুধু নারকেলের দুধ দিয়েই করেছি। দিয়ে দিলাম অল্প একটু নারকেলের দুধ। এবার মশলাটা আরও মিনিট 2 ধরে ভালো করে কষে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে, তেল ছেড়ে গেলে বাকি নারকেলের দুধটাও এর মধ্যে দিয়ে দেব। মশলা কষা হয়ে গেছে, বাকি দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠলে একে একে মাছগুলো সব এর মধ্যে ছেড়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। একে একে সব মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। সমস্ত মাছ ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 5 ধরে ফুটিয়ে নিতে হবে। গ্রেভি অনেকটাই কমে এসেছে, এর থেকে বেশি ড্রাই আমি করব না, অল্প অল্প গ্রেভি থাকবে। আমাদের চিংড়ি মাছের মালাইকারি প্রায় রেডি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ শাহি গরম মশলা আর 1/2 চামচ গাওয়া ঘি। ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আপনারা এইভাবে একবার চিংড়ির মালাইকারি বানিয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন। আর সবশেষে একটা অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখন যা ভিডিও দেব আপনাদের কাছে তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।